গুড মর্নিং বন্ধুরা। মহেন্দ্র সিং ধোনি হারলো, আমাদের চেন্নাই সুপার কিং হারলো। হয়তো মহেন্দ্র সিং ধোনিকে আমরা শেষবারের মতো দেখেই ফেলেছি বন্ধুরা, কিন্তু শেষের দিকে এসে মহেন্দ্র সিং ধোনির মুখটা দেখেও খারাপ লাগছিল। কিন্তু একজন চেন্নাই ফ্যান হিসেবে আমরা অনেক এনজয় করেছি। মহেন্দ্র সিং ধোনি আমাদের অনেক খুশি দিয়েছে, আমরা পাঁচটা আইপিএল ট্রফি জিতেছি। কিন্তু কালকে যখন চেন্নাই হেরে গিয়েছিল, খারাপ তো লাগছিল একজন চেন্নাই ফ্যান হিসেবে। কিন্তু এটাও দেখে বন্ধুরা খুশি হচ্ছে যে বিরাট কোহলি জিতেছে, আরসিবি একটা অসাধারণ এই টুর্নামেন্টটা খেলে কন্টিনিউ 6টা ম্যাচ জিতে তারা প্লে অফে কোয়ালিফাই করলো। বিরাট কোহলিও কিন্তু লাস্টে ইমোশন হয়ে গিয়েছিল, কারণ এই প্লেয়ারটা এই ফ্র্যাঞ্চাইজের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয় বন্ধুরা। তাও কিছু মানুষ একে ক্রিটিসাইজ করে। চেন্নাই হারলো, কষ্ট হচ্ছে, কিন্তু বিরাট কোহলি আরসিবি জিতলো, এটা দেখেও ভালো হচ্ছে। বন্ধুরা, চেন্নাই সুপার কিং কী কারণে এই টুর্নামেন্টে বাদ পড়লো, বা কি কারণে চেন্নাই সুপার কিং এই আইপিএলটা একেবারেই খারাপ খেললো, যে চেন্নাই সুপার কিং প্রথম দুটো ম্যাচ জিতেছিল। আজকে এই বিষয়ে কথা বলবো বন্ধুরা, 5টা কারণ বলবো যে চেন্নাই সুপার কিং কি কারণে ঠিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়লো। সব থেকে প্রথম কারণ যেটা আমি বলবো বন্ধুরা, ওপেনিং। দেখো, যখন 2023 সালে ডেভেন কনওয়ে ছিল বন্ধুরা, তখন ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে কনওয়ের একটা ওপেনিং পার্টনারশিপ আমাদের কিন্তু 2023 সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ফাইনাল ম্যাচেও ডেভেন কনওয়ে অসাধারণ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সুতরাং ডেভেন কনওয়ের যে একটা ইম্প্যাক্ট ছিল চেন্নাই সুপার কিং টিমে, সেই ইম্প্যাক্টটা কিন্তু এবছর রচিন রবীন্দ্র তেমনভাবে ফেলতে পারেনি। প্রথম দুটো ম্যাচ যখন চেন্নাই তাদের ঘরের মাঠে জিতেছিল, তখন হয়তো রচিন রবীন্দ্র ভালো ব্যাটিং করেছিল। আমরা চেন্নাই ফ্যানরা বলছিলাম বন্ধুরা যে না, আমরা হয়তো ডেভেন কনওয়ের ব্যাকআপ হিসেবে একটা প্লেয়ার পেয়ে গেছি ভালো। কিন্তু প্রথম দুটো ম্যাচের পরে কন্টিনিউ রচিন রবীন্দ্র খারাপ খেলাতে আমরা দেখতে পাই যে প্রথম 7টা ম্যাচের পরে তাকে ওপেনিং থেকে হাঁটিয়ে দিয়ে আজিঙ্কে রাহানেকে দিয়ে ওপেনিং করায়, কিন্তু সেও সুপার ফ্লপ যায়। সুতরাং প্রথম নাম্বার কারণ বলবো বন্ধুরা যে ওপেনিং আমাদের একবারে ভালো হয়নি এই টুর্নামেন্টে। দ্বিতীয় সব থেকে বড় কারণ যেটা হচ্ছে বন্ধুরা, আমি বলবো যে 3 নম্বর পজিশনে প্লেয়ার বা 4 নম্বর পজিশনে এই দুটো প্লেয়ারও কিন্তু টি20তে বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করে বা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে, বিশেষ করে 10 ওভার থেকে 20 ওভারের মধ্যে। সেখানে 3 নম্বর পজিশনের জন্য আমাদের কিনেছিল প্রায় 15 কোটি টাকা দিয়ে ড্যানিয়েল মিচেলকে, সে কিন্তু একেবারেই পারফরমেন্স দিতে পারেনি। আজিঙ্কে রাহানে, যার কাছ থেকে অনেক আশা করেছিল, কিন্তু রাহানেও পারফরমেন্স দিতে পারেনি এই গোটা টুর্নামেন্টে। সুতরাং বন্ধুরা, একটা অর্ধেক পারফরমেন্স ছাড়া ডেভেন কনওয়ে কিন্তু প্রথম দিকে যে ইম্পর্টেন্ট ফেজ ফার্স্ট হাফেও কিন্তু ডেভেন কনওয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি। এটাও কিন্তু চেন্নাই সুপার কিংয়ের এই টুর্নামেন্টে বাদ পড়ার অনেক বড় একটা কারণ। 3 নম্বর যে কারণটা বন্ধুরা আমরা বলবো, সেটা হলো বোলিং। দেখো, লাস্ট ফেজে আমাদের 5টা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট ছিল, যে 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতলে হয়তো চেন্নাই কোয়ালিফাই আগে থেকেই করে যেতে পারতো বন্ধুরা। কিন্তু ইম্পর্টেন্ট সময়ে প্রথমে পাথিরানা চলে গেল, মোস্তাফিজুর চলে গেল বাংলাদেশে, ওদিকে দীপক চাহার চোট পেয়ে গেল। মেন প্লেইং 11-এর মধ্যে 3টে মেন বোলার যখন চোট পেয়ে যায়, সেই টিম কিন্তু কামব্যাক করতে পারে না। সেই টিমের কিন্তু কামব্যাক করা অনেকই মুশকিল হয়ে যায়। বিশেষ করে পাথিরানা, ডেথ ওভারে পাথিরানার কমতি আমাদের চেন্নাই টিমকে হারে টের পাইয়েছে। বিশেষ করে কালকে আরসিবির সাথে চেন্নাই যখন হেরেছিল ম্যাচটা, যখন প্রথম হাফে 218 রান খায়, সেখানে কিন্তু পাথিরানার স্পষ্ট যে পাথিরানা ছিল না, সেই কারণে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে পাথিরানা এখানে থাকলে 20 রান 25 রান বা যে রানটা সে সেভ দিত, সেই রানটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করত। সুতরাং আমি বলবো যে শেষের 5টা ইম্পর্টেন্ট ম্যাচে আমরা আমাদের টপ 3টে বোলার, মোস্তাফিজুর সুপার ফর্মে ছিল, তাকে পাইনি। পাথিরানা চলে গেছে শ্রীলঙ্কাতে, দীপক চাহার ইম্পর্টেন্ট টাইমে চোট পেয়ে গেছে। তার জন্যই কিন্তু এই বোলিংয়ের কারণেই কিন্তু চেন্নাই সুপার কিং লাস্টের দিকে একেবারে ম্যাচ জিততে পারেনি। একটা এলোমেলো ব্যালেন্স হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু একটা বড় কারণ চেন্নাই সুপার কিংয়ের হারার। বন্ধুরা, 4 নম্বর কারণ যেটা আমি বলতে চাই, সেটা হলো চেন্নাই সুপার কিংয়ের ম্যাচ হোমে আর অ্যাওয়েতে। চেন্নাই সুপার কিং 7টা ম্যাচ খেলেছে চেপকে, যেখানে 5টা তারা জিতেছে, মানে সুতরাং তারা ভালোই খেলেছে ঘরে। কিন্তু ঘরের বাইরে চেন্নাই সুপার কিং কি করলো, এটা 7টা ম্যাচ খেলে 5টা ম্যাচ হারলো বন্ধুরা, 5টা ম্যাচ। যেখানে আমরা দেখতে পাই যে তুলনামূলকভাবে বন্ধুরা টিমের সাথে অন্যান্য শক্তিশালী টিমের থেকেও কমজোর টিমের সাথে চেন্নাই সুপার কিং জিততে পারেনি। দিল্লি ক্যাপিটালের সাথে চেন্নাই জিততে পারেনি, লখনৌর সাথে পরপর 2টো ম্যাচ চেন্নাই হেরেছে। ওদিকে আমরা দেখতে পাই ঘরের মাঠে পাঞ্জাবের সাথে চেন্নাই হেরেছে, এটাও কিন্তু অনেক বড় কারণ। সুতরাং অ্যাওয়েতে যে 5টা ম্যাচ চেন্নাই হেরেছে, তার মধ্যে 2টো জিতলে বা 1টা জিতলে কোয়ালিফাই চেন্নাই করে যেত চোখ বন্ধ করে। সুতরাং এটাও কিন্তু অনেক বড় কারণ বন্ধুরা চেন্নাই সুপার কিং এই টুর্নামেন্টে হারে। 5 নম্বর যে কারণটা বন্ধুরা সবার প্রথমে বলবো, যে কারণটা আমার কাছে সব থেকে খারাপ লেগেছে, সেটা হচ্ছে 12 তারিখে রাজস্থান রয়্যালের সাথে যে ম্যাচটা চেন্নাই খেলেছিল চেপকে,
সেই ম্যাচে রাজস্থান 141 রান টার্গেট দেয়, আর সেই রানটা চেস করতে চেন্নাই সুপার কিংয়ের 18 ওভার 2 ওভার লেগে যায় বন্ধুরা। ওই রানটা যদি চেন্নাই 15 ওভার বা 14 ওভারে চেস করে দিতে পারতো, আজকে চেন্নাই 14 পয়েন্টের সাথে চেন্নাই কোয়ালিফাই করে যেত রান রেটে। আরসিবি যে রান রেট টপকে আরসিবি আজকে কোয়ালিফাই করলো, সেখানে চেন্নাই কোয়ালিফাই করতে পারতো। ওই 141 রান চেসটা চেন্নাই কেন 14 ওভারে 15 ওভারের মধ্যে করতে পারলো না? কেন সেই ইন্টেন্ট চেন্নাইয়ের প্লেয়ার দেখাতে পারলো না? এই ম্যাচের কারণেও কিন্তু বন্ধুরা অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতো, প্লাস নেট রান রেটে, যে নেট রান রেটের কারণে হয়তো চেন্নাই কোয়ালিফাই করে যেতেও পারতো। আমরা একটা দুটো প্লেয়ারের ভরসার উপরে বসেছিলাম বন্ধুরা। ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়, মিডল অর্ডারে শিবম দুবে, তাও শেষের দিকে শিবম দুবে রান করতে পারেনি, আর ফিনিশিংয়ে মহেন্দ্র সিং ধোনি। 3-4 প্লেয়ার, একটা দুটো বা 3টে প্লেয়ার কোনো টুর্নামেন্ট জেতাতে পারে না। তাও বন্ধুরা আমরা চেন্নাই সুপার কিং ফ্যান হিসেবে অনেক গর্ব করি যে আমরা 5 বারের চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টটা আমাদের ভালো যায়নি, অবশ্যই আমরা দুঃখী, কিন্তু এর সাথে সাথে আমরা খুশি যে বিরাট কোহলি কোয়ালিফাই করেছে। আমরা চাইবো যে বিরাট কোহলি চ্যাম্পিয়ন হোক। কি মনে হয় বন্ধুরা, চেন্নাই সুপার কিং আর কি কারণে এই টুর্নামেন্ট বাজে খেললো? যে চেন্নাই সুপার কিং প্রথম দুটো ম্যাচ জিতলো, তারপরে চেন্নাই এত বাজে কি করে খেললো, বা এই টুর্নামেন্ট থেকে বাদ কিভাবে পড়লো চেন্নাই? 14 পয়েন্টে আরসিবি উঠে গেল, 14 পয়েন্টে চেন্নাই বাদ পড়ে গেল শুধুমাত্র রান রেটের কারণে। কালকের ম্যাচ কেমন লাগলো তোমাদের? আরসিবি কি পারবে বলে মনে হয়? দেখো, টাফ হবে আরসিবির জন্য, কিন্তু বিরাট কোহলি যে লাস্টে ইমোশন হয়ে গেছিল, বিরাট কোহলির জন্যই কিন্তু ভালোবাসা এই মনে আমাদের সবসময় থাকে ক্রিকেট ফ্যান হিসেবে। সুতরাং আশা এটাই করবো যে আরসিবি যেন চ্যাম্পিয়ন হয় প্রতিবারের নয়। আমরা তো 5 বার জিতেছি, আরসিবি ফ্যানরা নয় একবার জিতে একটু আনন্দ উপভোগ করে।